আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করে সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি ওই যে প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাতিল করবেন। ভাই, এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এখানে একটু টেকনিক্যাল একটু সমস্যা। সমস্যাটা হচ্ছে আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর? রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন। কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তখন বিএনপি বলছে না, এখন সরানো যাবে না। তাহলে কি হবে? একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদের আমি নিজে একটা চিঠি দিছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে একজন স্পিকার মনোনীত করে এই স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবে এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি করতে চায়, শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছে আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডেপুটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম আমি জীবনে ওটা নিতাম না। কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডেপুটি স্পিকার হবই রে ভাই। আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করলেন, সাইন করে এখন বলছে কন্ট্রাক্ট মানি না। আমি বলতে না, এটা উদারতা বাবা। যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইয়েরা করে কি, আচ্ছা তো 2000 টাকা দিচ্ছি, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা ওই বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না। আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই সনদকে বিতর্কিত করতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ইতিহাসে রাস্তা করে